Assalamualaikum, dear IELTS candidates. Welcome back to my video. The way you are supporting me, the way you are assisting me, actually I am really impressed. I am motivated to make more videos for you. And welcome back to my another video. আচ্ছা আমরা অনেকেই জানি না IELTS স্পিকিং মডিউলের পার্ট 3 তে কয়টা কোশ্চেন্স করা হয়ে থাকে অথবা কত মিনিট হয়ে থাকে। আমি বলছি IELTS স্পিকিং মডিউলের পার্ট 3 তে আপনার 4 থেকে 5 মিনিট হয়ে থাকে। ডিউরেশনটা কতটুকু বলেন তো? 4 থেকে 5 মিনিট। এবং কয়টা কোশ্চেন্স তারা জিজ্ঞেস করবে? সো তারা 4 to 6 কোশ্চেন্স জিজ্ঞেস করে থাকবে বা আস্ক করে থাকবে। তো আমি আবার বলছি 4 থেকে 5 মিনিটে আপনাকে কি বলে 4 to 6 কোশ্চেন্স জিজ্ঞেস করা হবে IELTS স্পিকিং মডিউলের পার্ট 3 তে। তো দেখেন এক একটা কোশ্চেন অলমোস্ট 1 মিনিট করে আপনাকে আনসার করতে হবে। আমি আবার বলছি এক একটা কোশ্চেন আপনাকে 1 মিনিট করে আনসার করতে হবে। 1 মিনিট কিন্তু অনেক লম্বা সময়, তাই না? সো এখানে আপনাকে কি করতে হবে? এখানে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে, তারপর কি বলে কন্ট্রাস্ট করতে হবে, তারপর আপনার অপিনিয়ন জানাতে হবে, অ্যানালাইজ করতে হবে। সো পার্ট 3 একটু জটিল হয়ে থাকে। আপনার কমপ্লেক্স যে চিন্তা বা ডিসিশন এর উপরে আপনাকে আনসার করতে হবে, মানে একটু ডেপথ থিঙ্কিং, মানে ডেপথ নলেজ আপনাকে শো করতে হবে পার্ট 3 তে। এবং এছাড়াও কিউকার সেকশনে যেই টপিক বেসড কিছু কোয়েশ্চেন করবে এবং বাহির থেকেও কিছু কোয়েশ্চেন্স করবে। সো এখানে আপনাকে খুব কি বলে থটফুল হতে হবে, ঠিক আছে? আপনার খুব কেয়ারফুলি অপিনিয়ন দিয়ে অ্যানালাইজ করে, কম্পেয়ার করে, কন্ট্রাস্ট করে, অ্যাসেস করে, তারপর আইডিয়া জেনারেট করে আপনাকে আনসার করতে হবে। সো পার্ট 3 একটু কমপ্লিকেটেড, সো একটু কমপ্লেক্স হয়ে থাকে। আপনার কীভাবে আপনি পার্ট 3 তে ব্যান্ড 7 অথবা অ্যাবাভ স্কোর অ্যাচিভ করতে পারবেন, সো সেটা দেখার জন্য এই পেজটি ডেফিনেটলি ফলো করবেন এবং আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে কথা বলবো এবং আলোচনা করে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই ফর নাও, আল্লাহ হাফেজ।